দার্জিলিংয়ে হিল ফেস্টিভ্যাল উদ্বোধন করতে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজ শিলিগুড়িতে এসেছিলেন। তিনি শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়ার কথা। মাননীয় রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ডক্টর সিবি আনন্দ বোস দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শিলিগুড়ি বিধাননগরে মাননীয় রাষ্ট্রপতিজির আন্তর্জাতিক আদিবাসী পরিষদের সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন সেই আদিবাসী সম্মেলনের পারমিশন দেননি। স্থান নির্বাচন নিয়ে অনেক তালবাহানা করেছে। রাষ্ট্রপতির সভা যেন বিজেপির সভা, তার পরিবর্তে যেখানে লোক যেতে পারবে না এমন একটি জায়গা গোসাইপুরে সম্মেলন করার অনুমতি দেওয়া হয়। আবার সেই সভায় লোকজনদের যেতে বাধা দেওয়া হয়েছে। দেখা গেছে মাননীয় রাষ্ট্রপতিজি গাছের নিচে দাঁড়িয়ে তার ক্ষোভ ব্যক্ত করছেন। অত্যন্ত ভদ্র ও মার্জিত ভাষায় মাননীয় রাষ্ট্রপতিজি ক্ষোভ ব্যক্ত করেছেন। কেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে এই ঘটনার জন্য গ্রেপ্তার করা হবে না? আমরা জানি কেবলমাত্র বিজেপিকেই সভা করার অনুমতি দেওয়া হয় না, কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে এসে সভা করতে হয়। যার নামে দেশের শাসন কার্য পরিচালিত হয় তাকেও কি আদালত থেকে পারমিশন এনে সম্মেলন করতে হবে? আশ্চর্য বলবো কেন, অতি আশ্চর্য ব্যাপার। মমতা ব্যানার্জি দেশের সংসদীয় ব্যবস্থাকে পদদলিত করেছেন, অথচ এই সংসদীয় ব্যবস্থার সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ভোগ করছেন। মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সিপিএম কি তাকে সভা করার পারমিশন দেয়নি? মমতা ব্যানার্জিকে কতবার হাইকোর্টে ছুটতে হয়েছে, এখন কেন শুভেন্দু অধিকারীদের সবার পারমিশনের জন্য হাইকোর্টের ছুটতে হয়? মমতা এতটাই স্বৈরাচারী। মমতা ব্যানার্জি কারোর সঙ্গে একসঙ্গে চলতে পারেন না, সেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গেই হোক আর কংগ্রেসের সঙ্গেই হোক বা নির্বাচন কমিশনের সঙ্গেই হোক। সব রাজ্যে এসআইআর কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মমতা ব্যানার্জির অসহযোগিতার দরুন পশ্চিমবঙ্গে এসআইআর কমপ্লিট হয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে বিচারপতিদের নিয়োগ করতে হয়েছে। মমতা ব্যানার্জি কার্যত সংবিধানের কোনো সিস্টেমই মানেন না, অথচ এই সংবিধানের সুযোগ নিয়ে আপনার দল তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী এমএলএ এমপি হয়ে নানা প্রকার সুযোগ সুবিধা ভোগ করছে। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে মানেন না, রাষ্ট্রপতিকে মানেন না, তাহলে তিনি কোন স্বৈরাচারী ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করতে চান? প্রধানমন্ত্রীকে কোমরে রশি পরাতে চান। ধর্ণা মঞ্চ থেকে আপনি বলেছেন কেন্দ্রে এই বিজেপি সরকার চন্দ্রবাবু নাইডুর দলের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। আপনি ইচ্ছা করলে ভেঙে দিতে পারেন, চেষ্টা করে দেখুন না, এত কথার কি আছে? আপনার মুখে এ গান তো আমরা প্রথম থেকেই শুনে আসছি। বিজেপি সরকার তো বহাল তবিয়েতেই চলছে। শকুনের অভিশাপে কৃষকের গরু মরে না, এই আপ্তবাক্যটি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। মমতার রাজত্বে সব কিছুই সম্ভব, তবুও আমরা বাঙালিরা চুপ করে থাকব। প্রোটোকল অনুসারে রাষ্ট্রপতি আসলে মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের উপস্থিতি থাকার কথা। পশ্চিমবঙ্গে এখন রাজ্যপাল নেই, যদি তাও সম্ভব না হয় কোনো ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীর উপস্থিত থাকার কথা। মমতা প্রশাসন এসব প্রোটোকলের ধার ধারেন না। তিনি মনে করেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে একটি স্বাধীন প্রদেশ এবং তিনি স্বাধীন মুখ্যমন্ত্রী। মমতার রাগ হওয়ার কথা, কারণ মাননীয় রাষ্ট্রপতি একদিন আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল মমতার অত্যন্ত প্রিয় পাত্র ডক্টর সিবি আনন্দ বোসকে পরিবর্তন করে দিয়েছে। এই ডক্টর বোসকে মহিলা ঘটিত কেস দিয়ে মোটামুটি বশ করে নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এখন আপনার অতীব প্রিয় পাত্র হয়ে গেছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ আরও 9টি রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে। মনে হয় এই জন্যই মাননীয় রাষ্ট্রপতিকে মমতা ব্যানার্জি যে সৌজন্য দেখানোর কথা ছিল তা তিনি দেখাননি।
মাননীয় রাষ্ট্রপতির উপর মমতা ব্যানার্জির খুব গোসা হয়েছে। আসুন মাননীয় রাষ্ট্রপতিজি কি বলেছেন শুনে আসি। आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद। कोई नहीं, यहाँ तो इतनी पर्याप्त है, तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू, थैंक यू। খবরটি জাতীয় মিডিয়া কেন বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হচ্ছে। এবার আসুন মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে কি প্রতিক্রিয়া দিয়েছেন তা একটু শুনে আসি। আর বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না, স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশান আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. We don't expect, we respect you. You are a #1 chair in this country, you are the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. দেশের রাষ্ট্রপতি সম্পর্কে এমন কুৎসিত ভাষা প্রয়োগ একমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। কলতলার ঝগড়ার বললেও কম বলা হয়। কোনো মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কে এমন নোংরা ভাষা প্রয়োগ করেছেন কিনা আমার জানা নেই। কেন তৃণমূল দলটাকে ব্যান করা হবে না? দেশের সাংবিধানিক প্রধান সম্পর্কে এমন মনোভাব কখনোই বরদাস্ত করা যায় না। যদি আইনগত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে মমতা ব্যানার্জি আরও মাথায় চড়ে বসবে। দলে থেকেই কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন। আপনিও তৃণমূল থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই বলে রাষ্ট্রপতিকে দোষারোপ করতে গিয়ে বিজেপির দালাল বলবেন, এটা কি সমীচীন? মতামত আপনাদের। এতদিন ধরে মাননীয় রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসকে সামনে রেখে মমতা ব্যানার্জি তার চর্যবৃত্তির সাম্রাজ্যকে খুব ভালোভাবেই চালাচ্ছিলেন। তাতে ছেদ পড়ায় তিনি স্তম্ভিত হয়ে গেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভারতের ফেডারেল স্ট্রাকচারে প্রশ্ন তুলেছেন, তবে তিনি কি ভারতের ফেডারেল স্ট্রাকচারকে নিজে সম্মান করেন? তিনি একজন স্বৈরতান্ত্রিক মহিলা।
বিধানসভায় বিরোধী পক্ষকে সম্মান দেন না। শ্রীমতী মমতা ব্যানার্জির সামনেই বিধানসভায় সরকারি পক্ষ ও বিরোধী পক্ষের এমএলএদের মধ্যে হাতাহাতি হয়। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই ঘটনার সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আসুন তার পোস্টটি দেখে আসি। তৃণমূল আদিবাসী সাঁওতাল সম্প্রদায়কে কী চোখে দেখে, এটা তার একটি জ্বলন্ত নমুনা। মমতা ব্যানার্জি আদিবাসী সম্প্রদায়ের উন্নতি চান না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত, বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছে। চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করুন যাতে দ্রুত সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। ভারতের রাষ্ট্রপতি মহামহিম শ্রীমতী দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী সাঁওতালি সম্প্রদায়ের মানুষ। জীবনের অনেক চড়াই উতরাই অতিক্রম করে এই পোস্টে পৌঁছেছে। এই ধরনের একজন সংগ্রামী মহিলাকে সম্মান জানানোর পরিবর্তে অপমান ভাবা যায় কি? ভারতে বর্ণবাদ প্রথা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু মমতার মন্ত্রিসভার সদস্য কারামন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে বক্তব্যটি একটু শুনে আসি। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? মমতার প্রশাসন অখিল গিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন বলে শোনা যায়নি। অর্থাৎ মমতা ব্যানার্জিও মনে প্রাণে অখিল গিরির মতকে সমর্থন করেন। কারামন্ত্রী অখিল গিরি মাননীয় রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে প্রশ্ন তুলেছেন। সাঁওতালি সম্প্রদায়ের মহিলাদের গায়ের রং একটু কালোই হয়, এতে প্রশ্ন করার কি আছে? মাননীয় মমতা ব্যানার্জি এখন ব্যস্ত আছেন ধর্ণা নাটক নিয়ে। তিনি SIR-এর বিরুদ্ধে মেট্রো চ্যানেলের সামনে ধর্ণা নাটক মঞ্চস্থ করছেন। তিনি মূলত দুইটি কারণে এই ধর্ণা নাটক মঞ্চস্থ করছেন। এক, তিনি ভারতের নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের এবং ভুয়ো ভোটারদের বাঁচানো যায়। দ্বিতীয় কারণটি হলো সমগ্র রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা চলছে। তাতে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বরা সামিল হয়েছে। যাতে প্রচারের আলো সেই দিকে বেশি না পড়ে, নিজেদের দিকে টেনে নেওয়া যায়, সেই চেষ্টাই এই ধর্ণা নাটকের ভিতর দিয়ে মমতা ব্যানার্জি করছেন। এত বাধা বিপত্তি সত্ত্বেও বিজেপির পরিবর্তন যাত্রা খুব ভালোভাবেই সম্পন্ন হতে চলেছে। জায়গায় জায়গায় মানুষের ঢল নেমেছে। যেমন যেসব জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রায় মানুষের ঢল নেমেছে সেই সব জায়গাগুলোতে আজ তৃণমূলের তরফ থেকে সন্ত্রাস মিছিল করা হচ্ছে। ধর্ণা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অবিরাম মিথ্যা কথা বলে চলেছেন এবং তার সাঙ্গপাঙ্গরা নানা ধরনের হুমকিমূলক কথাবার্তা বলছেন। কল্যাণ ব্যানার্জি বলছেন ভারতের নির্বাচন কমিশনার মিস্টার গণেশ কুমারের আঙুল কেটে দেবেন। তো অভিষেক ব্যানার্জিরা বলছেন বিজেপি ক্ষমতায় আসলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিবে। আবার তৃণমূলের MP মহামূত্র কম যাবেন কেন? তিনি মন্তব্য করেছেন যারা তৃণমূলকে সমর্থন করে না তারা নাকি বাঙালি নয়, যেন বাঙালি সত্তা একমাত্র তৃণমূলই দখল করে রেখেছে। অথচ মজার ব্যাপার হলো যে 4 জনকে মমতা ব্যানার্জি রাজ্যসভায় পাঠাচ্ছে, তাদের 2 জন অবাঙালি। মাননীয় রাষ্ট্রপতির উপর এই অপমান সমগ্র ভারতীয়দের অপমানের শামিল। ভারতীয় সংবিধানকে অপমান। জানি না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও চুপ করে বসে আছেন কেন, এখনও তদন্তের নাটক করছেন কেন? পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে না। আমরা চাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসনের অধীনেই ভোট হোক, তবেই জনসাধারণ ভোট দিতে পারবে। আমরা বঙ্গবাসী এসব দেখেও চুপ করে আছি, লজ্জা বলতে কিছু নেই। আবার আমরা সেই তৃণমূলকেই ভোট দেব। আগামী দিনে হিন্দু বাঙালিদের স্থান বঙ্গোপসাগর ছাড়া আর কোথায় হবে? মমতা ব্যানার্জি কি স্বাধীন বাঙালি স্থান গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে? শেষে একজন বাঙালি হিসাবে
উপরের ঘটনার জন্য মহামহিম রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করছি। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।